আমি সমীরেশ্বর ব্রহ্মচারীর কাছে আরেকবার যাব। এই যে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে বক্তব্য রাখলেন অর্থাৎ আইন মেনে মন্দির তৈরি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যে সনাতনের আইন আদালত পর্যন্ত পৌঁছতে হবে, সম্পূর্ণ বিশ্বাস আর দৃঢ়তার উপরে বেস করেছে। হয়তো আমি আত্মসমালোচনার সুরেই বলছি, হয়তো আমাদের সেই দৃঢ়তার কিছু ঘাটতি ছিল। আর এটাও ঠিক, আমাদের বিশ্বাস আমাদের জয় এনে দিয়েছে। আমরা বিশ্বাস হারাইনি, আমাদের বিশ্বাস যেতে পারে না, কারণ সনাতন ধর্মের বিশ্বাস তো মূল স্তম্ভই হচ্ছে আমাদের বিশ্বাস। বিশ্বাসকে আমরা হাতিয়ারি করেছিলাম বলেই অকাল দীপাবলি হলো। আমাদের রামচন্দ্র উনি লঙ্কা বিজয় করে দীপাবলি হয়েছিল, কিন্তু আজকে আমি বিশ্বাস করি 500 বছর পর আমরা ভারত তথা সনাতনের জয়েই আজকে আমরা দীপাবলি করছি। সনাতন ধর্ম বিশ্বাস এতটাই করে, আমি খুব জোর দিচ্ছি। দেখুন, অন্যান্য দূত বলুন বা ধর্ম প্রবর্তক যারা, তারা একটা ধরুন একটা ভাষা পারেন না, কিন্তু আমরা আমাদের কৃষ্ণ বজুবুলিই হোক, আমি ইদানিংকালে আমি রামকৃষ্ণের কথাই বলি, যিনি ইংরাজি জানতেন না, এমনকি ইংরাজি থেকে যিনি ইনজারি বলতেন, সেই রামকৃষ্ণের যখন প্রার্থনা হচ্ছে আজকে সারা পৃথিবীতে, সে তেলেগু ভাষা হচ্ছে, উড়িষ্যা ভাষা হচ্ছে, তা আমাদের সেই বিশ্বাসটা আছে। তার লীলায় যা হোক না কেন, অবতারের তো দুটো রূপ, একটা নিত্য একটা লীলা, লীলায় যাই রূপ হোক না কেন, নিত্যে তিনি সব অবগত। কিন্তু অন্যান্য ধর্মাবলীদের হয়তো সেই বিশ্বাসে একটু ঘাটতি, অবতার বা প্রেরিত তার ভাষার না প্রার্থনা ভাষা ব্যবহার হয়, নামকরণ হয়। তাই আমাদের বিশ্বাস সনাতন ধর্মের সবচেয়ে বড় স্তম্ভ, আর সেই বিশ্বাসের জন্যই আমার জয় এসেছে। আমি মনে করি, আমরা কবির ভাষায় বলেছি, বলো 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 সবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু ইদানিংকালের রাজনীতিবিদরা কবির শেষের কথাটা বলেন না, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ধর্মটা বললে আবার একটা ছুত মার্ক চলে আসে। তাই আমার বিশ্বাস, আমরা ধর্মে মহান হতে পারবো তখনই, কর্মে মহান তখনই হতে পারবো যখন আমরা ধর্মে মহান হব। একদমই তাই। আমি রাজেশ্বরী